হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মাইসেলফ সঞ্জিত দাস, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এমবিবিএস ছাড়া আর কি কি অপশন রয়েছে একজন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি স্ট্রিমের কোন স্টুডেন্টের ক্ষেত্রে যারা ক্লাস 12 পাস করে বেরিয়েছে। তো অবশ্যই আমি এখানে ম্যাথামেটিক্সটাকে অ্যাভয়েড করছি, কারণ ম্যাথামেটিক্স থাকলে সেটা তোমাদের আলাদা একটা ইঞ্জিনিয়ারিং এর রাস্তা খুলে যায়। বাট আমি এখানে মেইনলি মেডিকেল ফিল্ডের কি কি কোর্স রয়েছে এমবিবিএস ছাড়া সেটা নিয়েই কথা বলবো। তো প্রথমেই বলে দিই, এই ভিডিওটা কাউকে ডিমোটিভেট করার জন্য নয় যে এমবিবিএস পেলো না বলে কেউ অন্য কোর্সে যাচ্ছে বা এমবিবিএস হলো না বলে কেউ অন্য কিছু ট্রাই করছে, এমনটা নয়। এমবিবিএস ছাড়া আর কি অপশন রয়েছে, তো অনেকে এটা জানে না যে কি অপশন আছে, তো তাদের সবাইকে জানানোর মেন উদ্দেশ্য এই ভিডিওটা। তো চলো স্টার্ট করা যাক। তো এমবিবিএস এর পরেই নিট ইউজি এক্সাম দিয়ে যে চারটে কোর্স থেকে আমরা মেনলি প্রেফার করি, তো সেটা হলো বিডিএস, বিএমএস, বিএইচএমএস এবং বিবিএসসি এন্ড এইচ। তো একটু ডিটেলসে যদি বলি, তো বিডিএস হচ্ছে ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি। তো যাদের ডেন্টাল নিয়ে পড়ার ইচ্ছা, দাঁত নিয়ে পড়ার ইচ্ছে, তারা মেনলি এই কোর্সটাকে প্রেফার করে। তারপর হচ্ছে বিএমএস, যেটা হচ্ছে ব্যাচেলর ইন আয়ুর্বেদা। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন আয়ুর্বেদাকে খুব প্রমোট করছে, তো এই আয়ুর্বেদাটা ভবিষ্যতে একটা খুব ভালো কেরিয়ার অপশন হতে পারে। তো অনেকেই এখন আয়ুর্বেদাকে চুজ করে ডিরেক্ট এমবিবিএস এর পরে। তো তারপরে হচ্ছে বিএইচএমএস, ব্যাচেলর ইন হোমিওপ্যাথিক মেডিসিন। অ্যান্ড তারপরে হচ্ছে বিবিএসসি এন্ড এইচ, ব্যাচেলর ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি। তো এই ব্যাচেলর ইন যদি বলি ভেটেরিনারি সায়েন্স, তো এটাকেই এখন আরো বেশি প্রমোট হচ্ছে, কারণ এখন সবাই জানো যে একটা পেটের প্রতি অনেকেরই ভালোবাসা থাকে। তো মেনলি যাদের পশু পাখির প্রতি ভালোবাসা রয়েছে তারাই মেনলি ভেটেরিনারি সায়েন্সটাকে নিও, কারণ নইলে এখানে এসে অনেকে রিগ্রেট করে, কারণ অনেকেরই তারপরে ভালো লাগে না। তো এটা একটু বুঝে নিও, কিন্তু আমি বলবো যে ভেটেরিনারি সায়েন্সের স্কোপ দিনকে দিন বেড়েই চলেছে, তো ভবিষ্যতে এর স্কোপ আরো বেশি বাড়বে। তো অনেকেই আমি দেখেছি, আমার অনেক বন্ধুরা রয়েছে যারা বিডিএস, বিএমএস এবং বিএইচএমএস ছেড়ে ডিরেক্ট আমার ভেটেরিনারি সায়েন্স নিয়েছে। তো দেখতে পারো তোমরা, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের একটাই কলেজ রয়েছে, তো খুবই ভালোই কোর্সটা। তো তারপরে যদি আমি আসি যে নিট ইউজির পরে, সেটা হচ্ছে বিএসসি নার্সিং। তো বিএসসি নার্সিং এর মাধ্যমে গভর্নমেন্ট এবং প্রাইভেট যত মেডিকেল কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, মেনলি আমি ওয়েস্ট বেঙ্গল নিয়েই বলবো, তো সেখানে তোমরা এই সমস্ত কলেজগুলোতে বিএসসি নার্সিং পড়তে পারো। বাট এর জন্য তোমাদের যে মেন এন্ট্রান্সটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দিতে হয়, সেটা হচ্ছে জেনফাস ইউজি, যেটা এবছর 25 মেতে হবে এবং প্রতি বছরই মে মাসের এন্ডের দিকে এই এক্সামটা হয় নিটের পরে। তো এর মাধ্যমে তোমরা দুখানা কোর্সে এনরোল হতে পারো জেনফাস ইউজি দিয়ে, একটা হচ্ছে নার্সিং কোর্স আর একটা হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। অবশ্যই এখানে প্যারামেডিক্যালের বিএসসি ব্যাচেলার্স কোর্সগুলো, ডিপ্লোমা কোর্সগুলোকে নয়, ঠিক আছে? ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, বিএমএলটি, বিএসসি ইন রেডিওগ্রাফি, বিএসসি ইন অপটোমেট্রি, ক্রিটিক্যাল কেয়ার এক্সেট্রা এক্সেট্রা রয়েছে সেগুলো, এবং নার্সিং কোর্স যেটা 4 ইয়ার্সের আশেপাশে হয়। তো এই জেনফাস ইউজি প্রসঙ্গেই আমি তোমাদের বলতে চাই, যেহেতু আর এর এক্সামের মাত্র 60 দিনের আশেপাশে রাখি, তো তোমাদের প্রিপারেশনকে আরো বেশি স্ট্রং করতে লেটস ইমপ্রুভ নিয়ে এসেছে তাদের ড্রিম ব্যাচ 2.0, যেখানে তোমরা সায়ন স্যার এবং তার টিমের প্রপার গাইডেন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সঙ্গে ইংলিশ এবং লোকাল রিজনিং এর প্রপার অল সাবজেক্টের কমপ্লিট ভিডিও, লাইভ ভিডিও এবং রেকর্ডেড ভিডিও সঙ্গে তার পিডিএফ নোট তোমরা পাবে, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা 40 টোটাল টেস্ট পাবে, যার মধ্যে 25 সাবজেক্ট ওয়াইজ টেস্ট এবং 15 হচ্ছে ফুল সিলেবাস টেস্ট উইথ প্রপার ভিডিও সলিউশন। এর সঙ্গে সঙ্গে অল পিওইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তোমাদেরকে ক্লাসেই সলভ করানো হবে। তো এর ক্লাস স্টার্ট হয়েছে 17 মার্চ থেকে, যা এন্ড হবে 4 মেতে, এবং তার মধ্যে টোটাল সিলেবাসটাকে তোমাদেরকে একবার কমপ্লিটলি পড়ানো হবে, এবং তারপরে 5 মে থেকে 20 মে পর্যন্ত তোমরা একটা স্পেশাল র্যাঙ্ক বুস্টিং প্রোগ্রামের মধ্যেও এনরোল হবে। তো দেরি না করে ভিডিওর ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা কোর্সটাকে চেক আউট করতে পারো এবং সেখান থেকে তোমরা এটাতে এনরোল হতে পারো। তো চলো ভিডিওতে ফিরে আসা যাক। তো এরপরেই জেনফাস ইউজির পরে বিএসসি নার্সিং এর পরে যেটা আসে সেটা হচ্ছে এইমস নার্সিং। তো এইমস নার্সিংও বিএসসি অবশ্যই ব্যাচেলার কোর্স, বাট এটা আলাদা করে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো এইমস রয়েছে তার জন্য স্পেশালি এক্সামটা হয়, যেটা মোটামুটি প্রতি বছর জুন মাসের আশেপাশে হয়, এবং এবছর যে এক্সামটা সেটা হচ্ছে জুন 1, 2025 অল ওভার ইন্ডিয়াতে যত এইমস হচ্ছে সেগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং এইমস নার্সিং এর পরে যেটা আসে সেটা হচ্ছে জিএনএম নার্সিং এবং তার সঙ্গে এএনএম নার্সিং। তো জিএনএম এবং এএনএম নার্সিং এরও প্রপার এন্ট্রান্স এক্সাম হয়, এবং এবছর যেটা 29 জুনে হচ্ছে, এবং প্রতি বছরই জুন মাসের আশেপাশেই এর এক্সামটা হয়। জিএনএম নার্সিংটা তোমাদের 3.5 ইয়ার্সের হয়, আর এএনএম নার্সিংটা 2 ইয়ার্সের হয়। অবশ্যই এটা একটা ডিপ্লোমা কোর্স, বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জিএনএম নার্সিং এর মেল সিট থাকে, যেখানে কিনা এই আমাদের এইমস নার্সিং বলো বা আমাদের যে আদার গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে যে বিএসসি নার্সিং রয়েছে এই জেনফাস ইউজির থ্রু, সেখানে কোনো মেল সিট থাকে না,
প্যারামেডিক্যাল কোর্সগুলোতে মেলের সিট থাকে, বাট নার্সিং কোর্সে কোনো মেল সিট থাকে না। বাট এই জিএনএম নার্সিং একমাত্র যেখানে কিনা মেল সিট থাকে। তো এখান থেকে তোমরা দেখতে পারো যারা যে সমস্ত ছেলেদের ইন্টারেস্ট রয়েছে নার্সিং এ, তারা এখান থেকে ডিরেক্ট গভর্নমেন্ট কিছু মেল সিট রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো। আর প্রাইভেট গুলোতে তো মেল সিট থাকে, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল কোর্স। অবশ্যই এটা আমি নিজে করেছি, তো এটা আমি আরো ভালো করে তোমাদেরকে অবশ্যই বলতে পারবো। তো এর জন্য যে এক্সামটা হয় সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল SMFWB, এবং প্রতি বছরই মোটামুটি জুলাই মাসের আশেপাশে এক্সামটা হয়। এবং এই ডিপ্লোমা কোর্সটা 2 বছরের হয়, 2 ইয়ার্সের একটা ডিপ্লোমা কোর্স, সঙ্গে 6 মান্থের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম। তো টোটাল মোটামুটি 2.5 বা 3 ইয়ার্সের আশেপাশেই লেগে যায় কোর্সটা কমপ্লিট হতে। এবং এতে যদি বলো কি কি কোর্স রয়েছে, তো ক্রিটিক্যাল কেয়ার বলো, ক্যাথল্যাব বলো, ল্যাবরেটরি টেকনোলজিস বলো, অপটোমেট্রি, এছাড়া অপারেশন থিয়েটার, পারফিউশন টেকনোলজি, ফিজিওথেরাপি, এছাড়াও তোমাদের ইসিজি রয়েছে এবং রেডিওগ্রাফি এবং ডায়ালিসিস। এবং আমি নিজে হচ্ছে ডায়ালিসিস করেছি, তো আমি নিজেও জানি কোর্সটা। আমি NRS মেডিকেল কলেজ থেকে ডায়ালিসিস করেছিলাম। তো ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল ইজ অলসো এ গুড কোর্স, ঠিক আছে, তোমরা এই কোর্সটাও দেখতে পারো এরপরে। তো তারপরে আসে সেটা হচ্ছে এইমস প্যারামেডিক্যাল। যেমন ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল কোর্স ছিল এটা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য কলেজগুলোর জন্য এবং গভর্নমেন্ট প্রাইভেট কলেজগুলোর জন্য, ঠিক তেমনি এইমস প্যারামেডিক্যাল হচ্ছে ঠিক এইমস এর শুরু প্যারামেডিক্যাল কোর্সগুলোর জন্য। যেমন এইমস নার্সিং শুধুমাত্র এইমস এর নার্সিংদের জন্য, ঠিক তেমনি এইমস প্যারামেডিক্যাল শুধুমাত্র এইমস এর প্যারামেডিক্যাল যারা পড়বে তাদের জন্য। তো এবার যেটা এক্সামটা হচ্ছে জুন 28-এ হচ্ছে। প্রতি বছরই জুন মাসের আশেপাশে এবং জুন মাসের লাস্টের দিকে এক্সামটা হয়, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমরা এইমস প্যারামেডিক্যালে সমস্ত বিএসসি প্যারামেডিক্যাল কোর্সগুলোতে তোমরা জয়েন হবে। যেমন আমাদের নর্মাল যে SMFWB দিয়ে আসো, তাহলে সেখানে তোমরা ডিপ্লোমা কোর্সে এনরোল হবে। বাট জেনপাস ইউজি দিয়ে আসলে তোমরা কি হবে না, আমাদের প্যারামেডিক্যাল কোর্সের ব্যাচেলার কোর্সগুলোতে এনরোল হবে। ঠিক তেমনি এইমস প্যারামেডিক্যাল দিয়ে পড়লে তোমরা বিএসসি প্যারামেডিক্যাল কোর্সগুলোতে এনরোল হবে। বাকি কি কি স্ট্রিম রয়েছে সেগুলো সব সেমই। এছাড়াও আরো কিছু রয়েছে যেটা তোমরা গুগল থেকে দেখতে পারো। এই স্ট্রিমগুলো সব সেম, বাট এখানে তোমরা কি হবে না, বিএসসি কোর্সে এনরোল হবে, ঠিক আছে। তো বাকি তোমরা চেক আউট করতে পারো এইমস প্যারামেডিক্যাল নিয়ে আরো ডিটেলসেও। তো এরপরে যদি আমি আসি তাহলে সেটা হচ্ছে ফার্মেসি এবং তার সঙ্গে অ্যালাইন ফার্মেসি রিলেটেড কোর্সগুলো কি কি আছে। তো ফার্মেসি সবার ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে BPharm, ব্যাচেলার ইন ফার্মেসি। তো ব্যাচেলার ইন ফার্মেসি আমরা যেতে পারি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থ্রু, যেটা এবছর হচ্ছে 27 এপ্রিলে হচ্ছে, এবং প্রতি বছরই এপ্রিল মাসের লাস্টের দিকেই মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয়, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থ্রু আমরা BPharm নিতে পারি। এবং এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থ্রু আমরা যেই জয়েন্ট দিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে এনরোল হতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে BPharmেও আমরা এনরোল হতে পারি। এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে DPharm, ডিপ্লোমা ইন ফার্মেসি। তো ডিপ্লোমা ইন ফার্মেসি আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েও যেতে পারি, সিউইটি কিছু কিছু জায়গাতে থাকে সিউইটি দিয়ে যেতে পারি, কিছু জায়গায় নিটের র্যাঙ্কের বেসিসেও আমরা যেতে পারি, এবং কিছু কিছু জায়গায় ডিরেক্ট অ্যাডমিশন হয় ক্লাস 12 এর যে মার্কস রয়েছে তার উপর বেস করে। তো এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। মেনলি ডিফর্মটা হচ্ছে বেশিরভাগ প্রাইভেট কলেজগুলোতেই হয়, তো এখানে মেনলি ডিরেক্ট অ্যাডমিশনও হয়। তো এটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। মেনলি BPharm যেটা আমাদের গভর্নমেন্টের পুরোপুরি হয় একদম, এবং BPharm এর কিছু সিট মনে হয় গভর্নমেন্ট রয়েছে, একটু তোমরা ডিটেলস এটা দেখতে পারো গুগল থেকে। তো এরপরে আসি আমি হচ্ছে আদার দেন মেডিকেল ফিল্ড, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমরা কি যেতে পারি, কারণ এই পর্যন্ত যেটা বললাম সেটা কমপ্লিটলি হচ্ছে মেডিকেল ফিল্ডের আন্ডারে পড়ে। বাট এছাড়াও আমরা মেডিকেল ফিল্ড ছাড়াও অনেকটাই রিলেটেড কি কোর্স করতে পারি, যেটা কিনা একটু থোড়াসা টেকনিক্যাল কোর্স, ঠিক আছে। তা বিএসসি ইন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা ফিশারি সায়েন্স। তো খুবই ভালো কোর্স। আমি নিজে এগ্রিকালচার পড়ার জন্য ট্রাই করেছিলাম, বাট আমি পারিনি করতে, আমার নাম্বার ছিল না তখন, তো আমি ওই জন্য করতে পারিনি। তো আইকার বলে একটা এক্সাম হয়, অল ইন্ডিয়া এক্সাম হয়, তো এর মাধ্যমে তুমি এগ্রিকালচার অথবা হর্টিকালচার বা ফিশারি সায়েন্সে তোমরা এনরোল হতে পারো। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েও কিছু সিট থাকে, এবং ডিরেক্ট ক্লাস 12 এর মার্কশিটের উপর বেস করেও কিছু সিট থাকে তোমাদের, ঠিক আছে। তো এটা তোমরা চেক আউট করতে পারো। এরপরে রয়েছে সেটা হচ্ছে বিএসসি ইন হচ্ছে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বা জেনেটিক্স বা মলিকুলার বায়োলজি বা ফুড অ্যান্ড সায়েন্স, সঙ্গে নিউট্রিশন অথবা ডায়েটারিস, এছাড়াও ফরেনসিক সায়েন্স। তো এর মধ্যে যদি সবচেয়ে আমি বলি সেটা হচ্ছে নিউট্রিশন এবং ডায়েটারিস, সেটা একটা বর্তমানে খুব একটা মানে চাহিদাপূর্ণ জায়গা, যেখানে জবের অপরচুনিটি অনেক বেশি। তো যদি কেউ এই সব দিকে ছেড়ে বা এমবিবিএস বা মেডিকেল ফিল্ড ছেড়ে যদি একটু সাইডে কিছু করতে চায়, তো তারা এই নিউট্রিশন অ্যান্ড ডায়েটারিস উপরে কোর্স করতে পারে, এবং খুব ভালো কোর্স, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যাল নলেজ যদি এখানে লাগে এবং ইমপ্লিমেন্ট করতে পারবে, তো তুমি বুঝতেই পারছো প্রত্যেকটা ফিল্ম স্টার থেকে শুরু করে এখন মানুষের সবারই নিউট্রিশন খুব দরকার, এবং নিউট্রিশনের প্রপার ডায়েটারি লিস্ট, আমাদের খুবই ডায়েটের প্রপার লিস্ট খুবই দরকার। তো ওই জন্য এটা খুবই একটা হেল্পফুল কোর্স, এবং অনেক বেশি অপরচুনিটি থাকে এর মধ্যে। যদি তুমি কমিউনিকেশন স্কিল যদি তোমার খুব ভালো হয়, তো আরো তোমার এটা হেল্পফুল হবে। তো তোমরা এই কোর্সটা করতে পারো, এবং এটা মেনলি এক্সাম সিউইটি দিয়ে মেনলি হয়, যেটা অল ইন্ডিয়া দিয়ে এক্সাম হয়, সিউইটি দিয়ে মেনলি আসে, যেটা এবছর মে 8 থেকে জুন 1 এর মধ্যে হচ্ছে, এবং প্রতি বছরই মে মাসের
থেকে শুরু করে জুন মাসের মধ্যে এক্সামটা হয়, যেহেতু অল ওভার ইন্ডিয়াতে হয় সুতরাং একটা দিনে হয় না, পুরো একটা শিফটে হয়, যেমন যেই মেন্স হয় ঠিক সেরকম ভাবে। এছাড়াও ডিরেক্ট কিছু কিছু জায়গায় ডিরেক্ট অ্যাডমিশন হয়, কারণ বেশিরভাগই প্রাইভেট কলেজ, তো ডিরেক্ট অ্যাডমিশনটাও বেশিরভাগ জায়গাতেই হয়, ঠিক আছে। এছাড়াও যেটা আমি বলতে চাই লাস্টে সেটা হচ্ছে নর্মাল বিএসসি, যেটা তোমরা সবাই জানো, তো এই জন্য আমি এটা বেশি এমফাসাইজ করছি না এর উপর। মেনলি ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি এবং বোটানি, মেনলি এই সাবজেক্টগুলোর উপর আমরা নর্মাল বিএসসি করতে পারি, ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে পারি। এছাড়াও অন্যান্য সাবজেক্ট, যদি তুমি সায়েন্স নিয়ে পড়ছো তো তুমি অন্যান্য সাবজেক্টগুলোতেও, আর্টসের সাবজেক্টগুলোতে তুমি করতে পারো, কিছু বাদ দিয়ে বাকি 90% করাই যায়, ঠিক আছে। ইংলিশে করতে পারো, বেঙ্গলিতে করতে পারো, ল্যাঙ্গুয়েজ গুলোতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা মেনলি তুমি সিইউইটি এক্সাম দিয়ে আসতে পারো, অথবা ডিরেক্ট অ্যাডমিশন হয় ক্লাস 12 এর মার্কসের বেসিসে, একটা কাউন্সিলিং এর মাধ্যমে, কমন কাউন্সিলিং এর মাধ্যমে। এছাড়াও কিছু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটির আলাদা আলাদা টেস্ট হয়, যার মাধ্যমে তুমি এটাতে অ্যাডমিশন নিতে পারো সেই পার্টিকুলার ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কমপ্লিট কি কি কোর্সে আমি এনরোল হতে পারি উইথাউট এমবিবিএস, আর কি কি আমার হাতে অপশন থাকতে পারে, তো তার উপর ভিডিও। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং অল দ্য বেস্ট। ভালো করে তোমরা পড়াশোনা করো, এবং তোমাদের যদি ইচ্ছা থাকে যে কোনো কোর্সে তোমরা এনরোল হতে পারো। তো নেক্সট উইকে আমাদের নিটের উপর পরপর 2 থেকে 3টে ভিডিও আসছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, বাই।